প্রকাশ্যে এলো ইরানের নতুন ড্রোন যুদ্ধজাহাজ। ইতিহাসে প্রথমবারের মতো ইরান উন্মোচন করল ড্রোন বহনে সক্ষম একটি বিশেষ যুদ্ধজাহাজ শাহিদ বাহমান বাকিরি। এটি শুধুই একটি যুদ্ধজাহাজ নয়, বরং একটি ভেসে চলা ড্রোন ঘাঁটি। কেন এই জাহাজটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য? শাহিদ বাহমান বাকিরি নামটি রাখা হয়েছে এক সাহসী ইরানি বিপ্লবের নামে। এই জাহাজটি তৈরি হয়েছে একটি পুরনো বাণিজ্যিক কন্টেইনার জাহাজকে রূপান্তর করে। এর দৈর্ঘ্য 240 মিটার এবং প্রস্থ 32 মিটার। এতে রয়েছে 180 মিটার দীর্ঘ উড্ডয়ন পথ, যা থেকে একযোগে ড্রোন ও হেলিকপ্টার উঠতে পারে। জাহাজটি বহন করতে পারবে বিভিন্ন ধরনের ড্রোন, হেলিকপ্টার, এমনকি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি একবার জ্বালানি নিয়ে টানা 22,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে সক্ষম, অর্থাৎ সপ্তাহের পর সপ্তাহ সাগরে অবস্থান করতে পারবে নতুন কোনো জ্বালানি ছাড়াই। ইরান একসময়কার পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকারী। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটি তাদের সামরিক বাহিনীকে নতুন করে সাজাতে থাকে। এরপর আসে 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধ, যা ইরানকে শেখায় আত্মনির্ভরতার মূল্য। সেই থেকে ইরান ধীরে ধীরে গড়ে তোলে নিজের প্রতিরক্ষা শিল্প। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করতে শুরু করে সাবমেরিন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং এখন একটি পূর্ণাঙ্গ ড্রোন ক্যারিয়ার। এই যুদ্ধ জাহাজ শত্রুর ওপর দূর থেকে নজর রাখবে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানবে। এই পদক্ষেপ শুধু ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতের যুদ্ধ যে আকাশ আর সমুদ্রের সমন্বয়ে হবে তা আজ স্পষ্ট। গোপন ক্ষেপণাস্ত্র শহর ও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের সামরিক শক্তির আরেকটি চমকপ্রদ দিক হচ্ছে তাদের গোপন ক্ষেপণাস্ত্র শহর। উপকূলীয় অঞ্চলের নিচে গড়ে তোলা হয়েছে বিস্তৃত সুড়ঙ্গ পথ ও বাংকার, যেখানে সজ্জিত রয়েছে শত শত দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই মজবুত ঘাঁটিগুলোতে রয়েছে ফতেহ 110 স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 300 কিলোমিটার, শাহাব 3 মধ্যপাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1300 কিলোমিটার পর্যন্ত, সেজ্জিব 2টি ধাপে উৎক্ষেপণযোগ্য কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, সৌমার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা 2000 কিলোমিটার বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং কম উচ্চতায় উড়ে শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। এই সব ক্ষেপণাস্ত্র ইরানকে শুধু আঞ্চলিক প্রতিরক্ষায় নয়, বরং দীর্ঘ পাল্লার পাল্টা আঘাতের সক্ষমতাও প্রদান করে, যা ইরানের সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো পাহাড়ের নিচেও ভূগর্ভস্থ অবস্থানে মোতায়েন করা হয়েছে, যা ড্রোন, স্যাটেলাইট বা শত্রুর বিমান হামলার জন্য প্রায় অদৃশ্য। তাই কোনো সম্ভাব্য সংঘাতে ইরানের এই গোপন ঘাঁটিগুলো প্রতিপক্ষের জন্য হতে পারে এক রকমের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে ড্রোন ক্যারিয়ার শাহিদ বাহমান বাকিরিও এই গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর সুবিধা হচ্ছে ইরান আক্রান্ত হলে তবুও তারা এই ঘাঁটি থেকে পাল্টা আঘাত হানতে পারবে। এখন সমুদ্রের ওপরে যেমন ইরানের চোখ, তেমনি মাটির নিচেও রয়েছে তাদের লুকোনো শক্তির বিস্তার। শুধু নিজস্ব প্রযুক্তি ও উন্নয়নই থেমে থাকেনি ইরান, চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে বিগত কয়েক বছরে। 2025 সালের মার্চ মাসে 3 দেশ যৌথভাবে পরিচালনা করে সামুদ্রিক নিরাপত্তা বলয় 2025 নামে এক বিশাল নৌমহড়া। এই সমস্ত উদ্যোগ শুধু প্রতিরক্ষা নয়, বরং এক বৈশ্বিক কৌশলগত শক্তি হিসেবে নিজের অবস্থান মজবুত করছে ইরান প্রতিনিয়ত।